নমস্কার সুপ্রিয় সুধী দর্শক, চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ ৩ জুন বুধবার। চলে আসছি আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আজ থেকে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন। আজ থেকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। উত্তর এবং দক্ষিণবঙ্গে ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা, জেনে নেব আজকে কোন কোন অঞ্চলে ব্যাপক কালবৈশাখী থাকবে। কোথায় কোথায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে কালবৈশাখী ঝড়, এবং কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকবে, কোন কোন অঞ্চলে ৮০ থেকে ৯০ কিলোমিটারে ধেয়ে আসবে কালবৈশাখী। তো চলুন এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি রয়েছে সেটা আমরা লক্ষ্য করব। প্রথমেই আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে। কিছু ঘন্টার মধ্যে আবহাওয়ার কিন্তু পরিবর্তন থাকতে পারে এবং হতেও পারে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সবথেকে বেশি যেটা পরিবর্তন থাকবে সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কলকাতার যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেটা হচ্ছে হলদিয়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি বেশি থাকবে। তো চলুন বজ্রপাত কোথায় কোথায় থাকবে, কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন থাকবে সেটা এক নজরে দেখে নিই। প্রথমে যেটা থাকছে বুধবারে যেটা কালবৈশাখী থাকবে দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং এদিকে হচ্ছে রায়গঞ্জ, এদিকে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং কলকাতা, আর হচ্ছে খড়গপুর। পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ৪ তারিখ। আর এদিকে মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে কিন্তু ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। বুধবার যেটা থাকবে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর থাকবে। বুধবার, বৃহস্পতিবার কালবৈশাখীর দাপট গোটা দক্ষিণবঙ্গে থাকবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, ২ বর্ধমান, ২ চব্বিশ পরগনা, হুগলি, মেদিনীপুর। আর এদিকে দেখতে পাচ্ছেন মোটামুটি নদিয়া ডিস্ট্রিক্ট, ভাটপাড়া, বসিরহাট, কলকাতা। আর এদিকে মোটামুটি সব দিকেই ক্যানিং, তারপরে রাজপুর, সোনারপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাতও থাকবে এবং ভারী বৃষ্টিও থাকবে। ৪ তারিখেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ৫ তারিখেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে। ৫ তারিখে কালবৈশাখীর দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ৫ তারিখে কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করতে পারবো না যে উত্তরবঙ্গে সেভাবে বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো না। দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারবো যে ভারী বজ্রপাত। দক্ষিণবঙ্গে পরবর্তী সময় আমরা বৃষ্টিপাত আরও বেশি পাবো শনিবার, রবিবার, সোমবার। মোটামুটি রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বা উত্তরবঙ্গের বৃষ্টির যে তীব্রতা সেটা বাড়বে। শনিবার, রবিবার এবং সোমবার থেকে আরও বৃষ্টির পরিমাণটা বাড়ছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। আস্তে আস্তে নিম্নচাপ যেটা আছে, যেটা মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে যাবে। ৫ তারিখ থেকে কিন্তু প্রবেশ করার কথা। মৌসুমী বায়ু যে চলে আসলো বলে খুব বৃষ্টি সেটা না। মৌসুমী বায়ু কতটা শক্তি যে সঞ্চয় করছে সেটার উপরে ডিপেন্ড করে যে কতটা বৃষ্টি হচ্ছে। লানিনা এবং এল নিনোর কিন্তু সেটার উপরে ডিপেন্ড করে যে কত বৃষ্টিপাত, কত পরিমাণে বৃষ্টিপাত সেটা থাকবে। গোটা লানিনা এবং এল নিনোর উপরে ডিপেন্ডেন্ট থাকে। যেটা লক্ষ্য করছি বন্ধুরা, যে ৪ তারিখ, ৫ তারিখের পর থেকে ব্যাপক কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেহেতু এই বছর এল নিনো রয়েছে, এল নিনোর প্রভাবে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক যেটা খরা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। যে এই বছর কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে। ১ম দিকে বৃষ্টিপাত শুরু হলেও পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মানে ১০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ঠিকই রয়েছে। বৃষ্টিপাতের কোনোটা কমই নাই। কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে জুলাই মাসের যে পরিবর্তন, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যে বৃষ্টিপাতগুলো হয় সেটা কিন্তু একদমই কমে আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু জুন মাসে স্বাভাবিক বৃষ্টি আমরা রয়েছে। কিন্তু জুলাই মাসের থেকে কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাবো। জুলাই মাস থেকে চাষি ভাইদের বলব একটু অবশ্যই আবহাওয়া আপডেটগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন। যে এই বছর যেহেতু এল নিনো রয়েছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এবার বজ্রপাতটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন অঞ্চলে কি কি থাকতে পারে। প্রথমেই আমি বুধবারে যেটা দেখতে পাচ্ছি, বুধবারে বজ্রপাত রয়েছে। বৃহস্পতিবারও বজ্রপাত দেখতে পাচ্ছি। শুক্রবারেও কিন্তু ভারী বজ্রপাত রয়েছে। এই যে অঞ্চলে বজ্রপাত যেটা লক্ষ্য করতে পারছেন, রামপুরহাট মানে বীরভূম, বহরমপুর, মুর্শিদাবাদ এবং হচ্ছে বর্ধমান, মেমরি, পান্ডুয়া, কল্যাণী, মধুবনী, তারকেশ্বর, সিঙ্গুর এইসব অঞ্চলে কিন্তু আমরা এই বজ্রপাত লক্ষ্য করতে পারছি। শনিবারও আমরা কিন্তু বজ্রপাত লক্ষ্য করতে পারবো। শনিবারও ব্যাপক বজ্রপাত থাকবে এই অঞ্চলগুলোতে। দেখতে পাচ্ছেন একদম এই যে রামপুরহাট, কান্দি, বহরমপুর, বেলডাঙ্গা, পলাশী, তেহট্ট এই সমস্ত অঞ্চলে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হবে। আর গোটা অঞ্চলে কিন্তু রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ
কম রয়েছে, দক্ষিণবঙ্গের থেকে কম রয়েছে। সমপরিমাণ আস্তে আস্তে 8-9 তারিখ সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। চলুন অত দূর যাব না, আগামী 5 দিন কতটা বৃষ্টি সেটা আমরা দেখে নিই একবার অ্যানিমেশনে, তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন দিন কতটা বৃষ্টি কোথায় কোথায় রয়েছে। প্রথমে যদি আমরা আজকে এবং কালকে দেখি, তাহলে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাতটা রয়েছে। কলকাতার ডায়মন্ড হারবার, হলদিয়া, বারুইপুর, ক্যানিং, বসিরহাট, হাবড়া এইসব সমস্ত অঞ্চলে সেখানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই দুদিন। মানে মৌসুমি বায়ুর এফেক্ট বা পাক বর্ষার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে মোটামুটি 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে একদমই থাকবে। তার পরবর্তী সময় উত্তরবঙ্গে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন 38 থেকে 39, এদিকে হচ্ছে এই যে বৃষ্টিপাতটা ঠিক এইদিকে নামছে। এই দিকটায় কিন্তু আসছে না, খুব কম। আগামী 10 থেকে যদি দেখি 10 দিন, তাহলে কিন্তু মোটামুটি যেটা লক্ষ্য করতে পারছি কলকাতা, বারুইপুর, বোলপুর, মলদা, রায়গঞ্জ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। 48-49 মিলিমিটার, দক্ষিণবঙ্গ সেমই থাকবে 40 মিলিমিটারের কাছাকাছি। আমরা যদি একবারে 17 তারিখ পর্যন্ত যাই, তাহলে কিন্তু এই বৃষ্টি যেটা আমাদের এদিকে আসছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই যে অঞ্চলে একটা রেখা, ঠিক এত দূরই কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে কিন্তু সেভাবে অতটা বৃষ্টি কিন্তু নেই। পরে 100 মিলিমিটার, 117 মিলিমিটার বৃষ্টি। শিলিগুড়ির দিকে 162, দার্জিলিং, গ্যাংটক, সিকিমের দিকে 500 মিলিমিটার বৃষ্টি। এদিকে দেখতে পাচ্ছেন সিলেটের দিকে প্রায় অতি ভারী বৃষ্টি, ইম্ফলের দিকে অতি ভারী বৃষ্টি, ইজাউল, ধুবড়ীগড়, আসাম, ধূপগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত অঞ্চলে বৃষ্টি একদম খুব ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে একই বৃষ্টি আমরা লক্ষ্য মানে বলতে গেলে ১ম এর দিকে যেটা রয়েছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত, সেটা একদমই কিন্তু বেশি রয়েছে উত্তরবঙ্গের তুলনায়। পরবর্তী সময়ে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে আজকের আপডেট অনুযায়ী। ঠিক আছে? তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই বছর এল নিনো আসছে, তো আমরা সতর্ক থাকবো, আমরা সাবধান থাকবো। চাষি ভাইদের যেটা বলছি, আপনারা কিন্তু অবশ্যই প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন এবং নিয়মিত দেখবেন, তাহলে আপনারা কিন্তু সঠিক আবহাওয়ার আপডেটটা পেয়ে যাবেন যে আপনাদের জেলায় কতটা বৃষ্টি থাকতে পারে এবং কতটা বৃষ্টি থাকবে না। কক্সবাজার থেকে শুরু করে এই যে অঞ্চলটা রয়েছে সেখানেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন? সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি। এই যে উত্তর দিনাজপুরে মোটামুটি উপরের দিকে একটু রয়েছে, কিন্তু এই যে বৃষ্টিটা এত দূরই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই পর্যন্ত। তারপরে কিন্তু খুব কম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দেখুন এই যে প্রয়াগরাজ এই যে অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি একদমই নেই এই অঞ্চলটাতে। ঠিক আছে? তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।